নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে। এই 2025 সালের কথা বলতে গিয়ে প্রথমে একটা কথা বলি। রাশিফলটা দিতে অনেক দেরি হয়ে গেল পারিবারিক সমস্যার জন্য, আর আপনাদের রিকোয়েস্টে আবার এসছি। দেরি হলেও আপনাদের অবস্থানটা জানাবো। যাই হোক, এটি একটি চর ও জলরাশি। এই রাশিতে যারা জন্মেছেন তারা কুলশ্রেষ্ঠ, ধার্মিক, সৎ প্রকৃতির সাধারণত হয়ে থাকেন এবং নিজের উপার্জন পছন্দ করে। এরা শৃঙ্খলাপরায়ণ ও পরিবারের সঙ্গে থাকতে পছন্দ করে। এই খুব সামান্য কথায় আপনাদের এটা জানালাম তাদের ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য। যাই হোক, এবছরে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি এখন একাদশে আছে। 14 মে থেকে দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবেন। অর্থাৎ 12th দ্বাদশ ব্যয়কারক গ্রহে বিচরণ করবেন। আর সপ্তমপতি ও অষ্টমপতি, অষ্টম মারক গ্রহ, নবমে প্রবেশ করবেন 29শে মার্চ, শনি। এখানেই কিছু সমস্যার সৃষ্টি হবে। একটু ভেবে সিদ্ধান্ত নেবেন। শুধু তাই না, কর্ম ও প্রতিষ্ঠার অধিপতি প্রথমে দ্বাদশে, পরে 3 এপ্রিল নিচ ঘরে প্রবেশ করবে, অর্থাৎ লগ্নে বা রাশিতে থাকবেন। তাতেও সমস্যা বাড়বে। তাই বলছি, বৎসরটা আলো ছায়ার মধ্যে দিয়ে চলবে। প্রতিটি ক্ষেত্রে অনেক ভেবে ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে হবে। একদম হঠকারি করবেন না। তবে মেজাজ আপনার বিগড়ে যাবে, খিটখিটে মেজাজ। প্রায়ই পরিচিত লোকেরা দেখতে পাবে আপনার থেকে। এত কিছুর পরও বৎসরটা খারাপ যাবে না আপনাদের। প্রথম পার্টটা লড়াই, পরের পার্টে সুখ অবশ্যই পাবেন। সেই সঙ্গে চাকরির ক্ষেত্রে ও কারক মঙ্গল প্রথমে ব্যয়ের, পরে নিচস্থ। এখান থেকেই একটু দুশ্চিন্তা মনের মধ্যে গ্রাস করবে, এটা কিন্তু ধরে নেবেন। বিশেষ করে কাজ নিয়ে, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকবে। কথাবার্তা একটু অন্যরকম হবে। একমত হতে পারবেন না বসের সাথে। কি করব বুঝতে পারবেন না, এইরকম একটা মনোভাব থাকবে। অনেক সময় এটাও হতে পারে ভাববেন যে চাকরিটা ছেড়ে দিই। কিছুটা আর্থিক সমস্যাও দেখা দেবে। তবে এটাও মাথায় রাখুন, এপ্রিল মাসের প্রথম থেকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবেন। নিশ্চিত থাকুন, অতএব ভেঙে পড়বেন না। বিভিন্নভাবে যোগাযোগ আসতে শুরু করবে এবং জুলাই থেকে মজবুত পজিশন তৈরি হবে। সব রকম সমস্যা দূরে সরে যাবে, আবার স্বমহিমায় হাজির হবেন। শুধু তাই নয়, বিদেশে কর্মযোগ, যোগের স্পষ্ট নির্দেশ দেখা যায় এবং সেপ্টেম্বর থেকে 100% আশা করা যায় যারা চাকরির আশা এতদিন ধরে হাপিত্যেশ করে বসেছিলেন, এটাই সুবর্ণ সুযোগ। জুলাই মাস থেকে আপনার নিশ্চিত কর্মযোগ। তবে এটা ভাববেন না জুলাই মাস থেকে, তার আগে কিন্তু 2 মাস ছেড়ে
এপ্রিল 2-3 মাস ছেড়ে এপ্রিল মাস থেকেই আপনার যোগ শুরু হচ্ছে, কিন্তু ওখানে প্রগাঢ় সুযোগ পাবেন আপনি, যাকে সুবর্ণ সুযোগ বলা যায়। আবার বলছি, যারা বিদেশে চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের সুবর্ণ মানে অতি সুবর্ণ সুযোগ। সুবর্ণর উপরে আর কোনো শব্দ ব্যবহার হয় না। আর যারা বিদেশে ব্যবসা করতে চাইছিলেন, তাদের ইচ্ছা পূরণ হবে এই বৎসরই। তবে এটা মাথায় রাখবেন, রাহু আপনাকে নিজ সঙ্গে যেতে বাধ্য করাবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেবে, তার মধ্যে ফোঁড়া, টিউমার জাতীয় রোগ। সেরকম কিছু হলে যথাসম্ভব তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। সংসার ঠিক থাকবে। জীবনসঙ্গী কিছুটা, যারা রোগগ্রস্ত ওইভাবে ভাববেন না, গাঁঠে ব্যথা, কোমরে ব্যথা এবং অন্যান্য রোগে ভুগছিলেন, ব্যথা বেদনার বিশেষ করে, এবং দাঁতের, তারা অনেকটা হাঁপ ছেড়ে বাঁচবেন, অনেকটা সুস্থ থাকবেন। তবে আর একটা সাবধান করে দিচ্ছি, এপ্রিল মাস পর্যন্ত চোট আঘাত রক্তপাতের যোগ আছে। অর্থাৎ চলাফেরার মধ্যে সাবধানতা অবলম্বন করার খুব প্রয়োজন। এই গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টের কথা বলছি। যারা স্টুডেন্ট, তাদের প্রত্যেকের ভালো ফল করার সম্ভাবনা থাকছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যধিক শুভ নির্দেশ করছে। ফেব্রুয়ারির শুরু থেকে মার্চ মাসের মধ্যে হঠাৎ আনন্দ পাওয়ার মতো কোনো খবর আপনার কাছে পৌঁছবে। আর একটা কথা বলি, যারা বিবাহ করতে ইচ্ছুক, ভালো সময়ের অপেক্ষা করছিলেন, তাদের বলবো যে ফেব্রুয়ারির থেকে সময়টা খারাপ নয় আপনাদের। জুন মাস থেকে আরও বেটার টাইম, আপনি এগোতে পারবেন। এই গেল বিবাহ সংক্রান্ত কথা। আর একটা কথা, সেটা পরিষ্কার করে বলি, 7 জুনের পর থেকে আপনার কাছে দুঃখের দিন কাটার জন্য সব রকম আলো আপনি নিজে চোখে দেখতে পাবেন, প্রকাশ পাবে আপনার সামনে। দুশ্চিন্তা করবেন না, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবার জন্য।